করেছে আমি নাকি নামাজও স্বীকার করেছি, নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলামের একটি অভেদ ভাব আছে। আমরা যারা মুসলমানদের মধ্যে অনেক দল, অনেক ফেরকা, অনেক মত, অনেক কিছুই আছে। তো এই ইসলামের একটি অভেদ ভাব আছে। অভেদ ভাবটি ইসলামে কিভাবে আসবে, কি করলে আসতে পারে, কোন পন্থায় আগালে আসতে পারে, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তা আমি প্রথমেই বলতে চাই যে দেখুন, আজকে ইসলামের মধ্যে এত ফেরকা, এত মত, এত দলাদলি, এত ঝগড়াঝাটি, এত মারামারি, হানাহানি এবং এত ফতোয়াবাজি, এগুলোর মূল কারণ আসলে কোথায়? আমরা দেখতে পাচ্ছি এগুলোর মূল কারণ অধিকাংশই ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে নয়। অধিকাংশই হচ্ছে ইসলামকে জুড়ে যে স্বার্থ আছে, যে ব্যবসা আছে, ইসলামিক ব্যবসা, ইসলামিক স্বার্থ যেটা আছে সেটাকে কেন্দ্র করে। এখন ধর্মকেন্দ্রিক ব্যবসা, ধর্মকেন্দ্রিক স্বার্থ, আমরা যদি এইটাকে সুনির্দিষ্ট করে আমরা এইটাকে চিহ্নিত করতে পারি, তাহলেই ইসলামের অভেদ ভাবটি আনা সম্ভব, ইসলামের অভেদ ভাবটি প্রতিষ্ঠিত করা সম্ভব। তো এখন ইসলামের মৌলিক বিষয় নিয়ে যতটা না মারামারি, হানাহানি, কাদা ছোড়াছুরি হয়, আমরা দেখি ধর্মীয় স্বার্থ এবং ধর্মীয় ব্যবসা নিয়ে বেশি মারামারি, হানাহানি, ফতোয়াবাজি হয়। এর কারণ কি? সকল বিষয়ের দুইটা দিক আছে, একটি বাহিরের দিক, একটি ভেতরের দিক। প্রতিটা বিষয়ের একটি বাহিরের দিক, একটি ভেতরের দিক। এই জগতে যত বিষয় আছে, যাহা কিছু আছে, এমনকি মানব দেহেরও ভেতর এবং বাহিরের দিক আছে। যখন মানুষ ভেতর এবং বাহিরের জ্ঞানী হবে, তখন মানুষের এই বিভিন্ন সমস্যা, ঝুটঝামেলা অনেকাংশে কমে যাবে। মানুষ সভ্য এবং সুশৃঙ্খল হবে। উন্নত জাতি যারা, তারা প্রতিটা বিষয়ের ভেতর এবং বাহিরের দিকটা জানার চেষ্টা করে এবং সেটাকে নিয়ে গবেষণা করে, যার জন্য ধর্মীয় ব্যবসা তাদের নাই। স্বার্থবাদী ধর্ম, বস্তুবাদী ধর্ম, সৈনিক ধর্ম তারা পালন করতে চায় না। এই ধর্মের ভিতরেও সৈনিক ধর্ম আছে, বস্তুবাদী ধর্ম আছে, স্বার্থবাদী ধর্ম আছে, আরেকটি আছে ত্যাগের ধর্ম, প্রেমের ধর্ম। ত্যাগের ধর্ম এবং প্রেমের ধর্মকেই বলা হয় ইসলাম। আর স্বার্থবাদী এবং ধর্মকে নিয়ে ব্যবসা এবং ধর্মকে নিয়ে বিভিন্ন প্রকার ছলচাতুরি করা, এগুলো ধর্মের নামেই অধর্ম। তো বর্তমানে অধিকাংশ ক্ষেত্রেই, অধিকাংশ মুসলিম রাষ্ট্রেই ত্যাগের ধর্ম এবং প্রেমের ধর্ম চর্চাটা খুব কম হয়। বেশি চর্চা হয় সৈনিক ধর্মের, স্বার্থবাদী ধর্মের, বস্তুবাদী ধর্মের এবং যে ধর্মকেন্দ্রিক ব্যবসা সেই ধর্মের। আপনি খেয়াল করবেন যে যার ভেতরের দিকের জ্ঞান নাই, শুধু বাহির নিয়ে লাফালাফি করেন, তাদের উশৃঙ্খলতাটা একটু বেশি। আর ভেতরের দিকের জ্ঞান আসলে উশৃঙ্খলতাটা কমে যায়। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ধর্মের ভেতরের দিক এবং বাহিরের দিক বলতে কি বোঝায়, আমাদেরকে একটু বলেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখন আপনি যদি একটু খেয়াল করেন যে আমরা যে সলাতের কথা বলি, সিয়ামের কথা বলি, সর্বপ্রথম ইমানের কথা। আমরা যে ইমানের কথা বলি, সলাতের কথা বলি, সিয়ামের কথা বলি, হজের কথা বলি, কুরবানির কথা বলি, জাকাতের কথা বলি, সাদাকার কথা বলি এবং আমলে সলেহার কথা বলি। আপনি ইমানেরও দুইটা দিক। একটা ইমান, সেটা হলো জবানি ইমান, আরেকটা হইল হৃদয়ের ইমান, কলবের ইমান। এখন ইমানুল লিসানি, ইমানুল কলবি, কলবের ইমান এবং জবানের ইমান। জবান দিয়ে আমরা যে ইমানটা আনি, সেই ইমানটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমানদার বলে, মুমিন বলে সম্বোধন করেন নাই। আর কলব থেকে যে ইমান আনা হয়, কলবে যে ইমান প্রতিষ্ঠিত করা হয়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সমর্থন করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জিজ্ঞাসা করেছেন,
আহসাবান নাস, যে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করতেছে আহসাবান নাসু আইয়ুতারাকু আইয়ুকুলু আমানা, মানুষ কি মনে করে যে সে মুখে বলবে আমি ঈমান এনেছি, আর এই মুখে বলাতে তাকে বিনা পরীক্ষা ছাড়াই ছেড়ে দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আহাসিবাতুন নাস আইয়ুতারাকু, মানুষ যেন এটা মনে করে না যে মানুষকে সে যখন বলবে আইয়ুকুলু, সবাই যখন বলবে আমানা, আমরা ঈমান আনছি, আমরা ঈমান আনছি, এই কথা বলার সাথে সাথে তাকে ছেড়ে দেওয়া হবে। ওহুম লা ইফতানুন, তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, অবশ্যই তাদেরকে পরীক্ষা করা হবে। তো সেই পরীক্ষাটা আল্লাহ কিভাবে করবে, কি দিয়ে করবে, কখন করবে, কোন সময় করবে? এই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের দুইটা দিক রেখেছেন, একটি জাহের, একটি বাতেন। আল্লাহ নিজেই বলছে যে জাহের এবং বাতেন, প্রকাশ এবং গোপন, হাকিকি মেজাজি, মূল অনুষ্ঠান, দুইটা দিক। এই দুই দিক নিয়ে মানুষ যখন চলতে পারে অথবা মূল দিকটা নিয়েও চলতে পারে, তখন মানুষ সভ্য মানুষে পরিণত হয়, শুদ্ধ মানুষে পরিণত হয়, সুন্দর মানুষে পরিণত হয় এবং মানুষ রূপে পরিগণিত হয়। এখন এই প্রতিটা বিষয়ের যে দুইটা দিক, তাই যদি আমি বলতে যাই তাহলে আপনারা দেখবেন যে ঈমানের দুইটা দিক আছে। একটি হলো জবানি ঈমান, এই জবানি ঈমানদার যারা, তাদেরকে কোরআনে বলা হয় আমানু, আর কলবি ঈমান যাদের আছে তাদেরকে বলা হয় কোরআনের ভাষায় মুমিন। তাই আল্লাহ সূরাতুল আল ইমরানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী, আমানু, তুমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো, এবং তোমরা মুসলমান না হইয়া মারা যাও না। তা আমানুকে বলতেছে মুসলমান হইয়া মারা যাইতে। মুসলমান যদি হইতে চাও তাহলে কি করতে হবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর যে রুজ্জু, আল্লাহর যে হাবলিল মানে রশি, হাবিল মানে হলো রশি, দড়িকে হাবিল বলে আরবিতে। হাবিল শব্দের বাংলা হলো দড়ি। এই আল্লাহর রশিকে, আল্লাহর দড়িকে, আল্লাহর রুজ্জুকে শক্তভাবে ধরো। তাহলে আল্লাহর রুজ্জু, আল্লাহর দড়ি, আল্লাহর যে রশি, সেটা আমরা কোথায় পাব? সেইটি হচ্ছে আল্লাহর প্রেরিত মহাপুরুষ নবী এবং রসুল। এই আল্লাহর প্রেরিত মহাপুরুষ নবী এবং রসুলদেরকে তাদের কাছে গিয়ে শক্তভাবে তাদের হাতে হাত দিয়ে রসুলের কাছে বায়াত গ্রহণ করতে হবে এবং রসুলের কাছে শিক্ষা গ্রহণ করে রসুল যেভাবে বলে ঠিক সেইভাবে সলাৎ, সিয়াম, হজ, কুরবানি, এই সমস্ত আমল কর্ম করতে হবে। তো আজকে আমরা যে জিনিসটি বলতে চাই সেই জিনিসটা হলো সলাতের বিষয়ে। সলাত আরবি শব্দ, কোরআনুল মাজিদে সলাত শব্দটি আছে 82 বার, 38টি সূরার মাঝে। এই সলাত নিয়ে অনেক কথা, অনেক প্রশ্ন, অনেক কিছু। এবং বর্তমান সমাজে কিছু লোক আছেন যাহারা মসজিদের মধ্যে দাঁড়িয়ে মিথ্যা বলতে পারেন, যাহারা আল্লাহ রব্বুল আলামিনের প্রেরিত আসমানি কিতাব কোরআনুল মাজিদকে বুকে নিয়ে, হাতে নিয়েও মিথ্যা কথা বলতে পারেন। তার প্রমাণ আমরা কিছুদিন আগেই দেখেছি। গত 29 সেপ্টেম্বর আমার বাড়িতে যখন কিছু ধর্মান্ধ, মৌলবাদী, উগ্রবাদী, এই ওহাবি জঙ্গি গোষ্ঠীর ধর্মের দোহাই দিয়ে, দিনের দাওয়াতের দোহাই দিয়ে আমাকে হত্যা করার পরিকল্পনা করা হয় এবং আমার পিতার মাজার আক্রমণ করা হয় এবং আমাদের বাড়িঘর ভাঙচুর ও লুট করা হয়, যেই সমস্ত মোল্লা মুন্সি এবং ধর্মান্ধ লোকদের দ্বারা, তাহাদেরকেও আমরা দেখতে পাইলাম যে তারা মসজিদে ইমামতিও করে, মসজিদে দাঁড়ায়া মিথ্যা কথাও বলতেছে খুব কনফিডেন্সের সাথে, আত্মবিশ্বাসের সাথে।
তারা যে সমস্ত কথাগুলো বলেছে সবগুলোই মিথ্যা, বানোয়ার, প্রোপাগান্ডা, গুজব। তারা এখন সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে চায়, কিন্তু সম্ভব না। তারা সেইখানে একটি অভিযোগ করেছে আমি নাকি নামাজ অস্বীকার করেছি, নাউজুবিল্লাহি মিন যালিক।